হালেলুয়া প্রভু স্তুতিও থ্যাংক ইউ জিসাস প্রেজ দ্য লর্ড। আজকের বিশেষ করে ঈশ্বরের গৃহতে আসতে পেরেছি। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। আজকের বিশেষ করে যে প্রভাতে অ্যাডভান্স তোমার চরণ তলে আসতে পেরেছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা এই মুহূর্তে ইউটিউব ফেসবুক দেখছে পিতা, তাদেরকে আশীর্বাদ করো পিতা, তুমি কৃপা করো পিতা। প্রভু গো সর্বদাই যে আজকের কি বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো বলবে পিতা, আমি তো নয় পিতা। পিতাকে সর্বদা যে স্থানে 2 থেকে 3 জন পিতা পুত্র পবিত্র সেখানে উপস্থিত রয়েছে পিতা। আমার বিশ্বাস পিতাগো এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পিতা, পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা এই মুহূর্তে যে বাক্য, তো বাক্য দ্বারা বলতে কি চক্ষু শরীরের প্রদীপ, চক্ষু শরীরের প্রদীপ। তো আমাদের সব থেকে বড় জিনিস যে দৃষ্টিতে আমরা যে দেখি, সেই দৃষ্টিতে যদি সুন্দরভাবে সুন্দর চোখে দেখি যে কোনো ব্যক্তি, তাহলে কি তাতে কি হবে, সুন্দরই ঘটবে। আর যদি কুদৃষ্টিতে এখন, সেটা কিন্তু শয়তানের ওয়ার্ড থেকে আসে। হালেলুয়া। আমি বাক্য থেকে যাব আজকের এই মুহূর্তে। বাক্য থেকে তো সর্বদা মথিলিখিত সুসমাচার, তার বিশেষ করে 6 অধ্যায় 22 থেকে একদম 23 পদ পর্যন্ত, 23 পদ পর্যন্ত। হালেলুয়া। চক্ষু শরীরের প্রদীপ, অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে, কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকার হইবে। তা অতএব তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সে অন্ধকার কত বড়। হালেলুইয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি সব থেকে বড় জিনিস যে আমরা অনেক জিনিস কিন্তু জানি না, আজকে কিন্তু অ্যাকচুয়ালি জানতে পারছি যে সে অন্ধকার খুবই ভয়ানক। যে আমরা, তুমি নিজেকে দেখবে যে আমি কি সঠিক পথে চলছি, বা আমি সঠিকভাবে কি মানুষের কথাবার্তা বলছি, বা সঠিকভাবে আচরণ করছি, তুমি নিজে বুঝতে পারবে। যখন শয়তান আটাক করে, যত যত মানে যখন শয়তান আটাক করে, তো তখন বলতে অলরেডি তুমি বুঝতে পারবে। কখন বুঝতে পারবে? যে নতুন বা যারা পুরানো তারা অবশ্যই নিশ্চয়ই দেখছে। কখন বুঝতে পারবে? তো নিজের শরীর যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেম নিয়ে কি করতে হবে? ডিক্লেয়ার করতে হবে, ঘোষণা করতে হবে, আমার শরীর থেকে তুই দূর হয়ে যিশু নামেতে। সুখাভেলাসের আত্মা দূর হয়ে যিশু। তো আমি নেক্সট আমি মুহূর্তে এই বাক্য দ্বারা বলতে কি বিভিন্ন দিক দিয়ে বলতে কি শয়তান আটাক করে, বিভিন্ন দিক দিয়ে কি শয়তান আটাক করে। তো তেমনি বলতে কি আমি বিশেষ করে যোহন লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 16 পদে আমি বচনটা পড়ছি, তো তারপরে আমি বাক্য শেয়ার করব। কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষু অভিলাষ ও জীবনের দর্প ও সকল ও পিতা পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতেও হইয়াছে। হালেলুয়া। জগৎ হইতেও হইয়াছে। তো তেমনি বলতে কি যে সুখাভিলাষ যখন কাজ করে, আমরা সর্বদাই সত্যি কথা বলতে কি আজকের অ্যান্ড্রয়েড সেট, মোবাইল সেট, মানে বিভিন্নভাবে কিন্তু মোবাইলে কিন্তু আমরা বলতে কি হয়তো বলতে কি যে ভালো আর মানে কি ভালো মন্দ দুটো আছে, সুন্দর অসুন্দর আছে। তো তেমনি বলতে কি যেই জিনিসটা নোংরা, যেই জিনিসটা নেগেটিভ, যেই জিনিসটা ভালো নয়, সেই জিনিসটা বেশি কিন্তু জগতের মানুষ দেখছে। কিন্তু সেটা থেকে আমাকে কী করতে হবে? দূরে থাকতে হবে। সেটা হলো একটা ভয়ানক। তো তেমনি বলতে কি যেটা নেগেটিভ তার থেকে কী করতে হবে? দূরে থাকতে হবে। মিথ্যা থেকে দূরে থাকতে হবে। সত্য পথে চলতে হবে। সত্য পথে চলার একটা বিষয় আছে। যে তুমি যখন সত্য পথে চলবে, যে সর্বদা আমি এই মুহূর্তে প্রার্থনাতে যাচ্ছি, তো তেমনি বলতে কি প্রার্থনা আমার সঙ্গে অবশ্যই করতে পারো। অনেক সময় চিন্তা, বিভিন্ন দিক দিয়ে চিন্তা, আমরা সত্যি কথা বলতে কি প্রভাতে যদি যারা ঈশ্বর সন্তান, যারা আত্মিক তারা অবশ্যই দেখছে। তো তেমনি বলতে কি যে সর্বদা প্রভাতটা আমরা কী করব? এই পবিত্র বচনে যেন আসে। এই পবিত্র বচনে, পবিত্র বচনটা কি আয়না। তো আমি অনেক আগেও কিন্তু শেয়ার করেছিলাম, যখন পবিত্র বাক্যে যখন আসলে পিতা কথা বলে, তখন তখন বলতে দিনটা কি খুব সুন্দর যায়, তাই না? তো তেমনি বলতে কি যে বাক্য দ্বারা যখন চলবে, তখন প্রভাতে তুমি উঠতে পারবে, ভোরবেলা থেকে উঠতে পারবে, তখন কি তোমার শরীরটা খুব সুন্দর থাকবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমরা যে বিষয় জানি না, কিন্তু আজকে আমি সেই বাক্যটা শেয়ার করছি। তো তেমনি বলতে কি যে চক্ষু শরীরের প্রদীপ। তো চক্ষুর মধ্যে মেন জিনিস তোমার মানে অনেক জিনিস ব্যভিচারে পরিণত হয়ে যায়। তো তেমনি বলতে কি যে আমরা কেন অঙ্গীকার করি যে আর্থিক স্ত্রী, আর্থিক স্বামী সমস্ত চুক্তিগত আমি ক্যান্সেল করি, পিতৃপুস্তিক অভিশাপ আমি ক্যান্সেল করি। যে কোনো বিষয় নিয়ে কি করতে হবে? যিশুর নামে ক্যান্সেল করতে হবে। ব্যভিচার তোমাকে ক্যান্সেল করি যিশুর নামে। আমার শরীরের মধ্যে যখন তুমি নিজে বুঝতে পারবে, হয়তো চিন্তা বিভিন্ন দিক দিয়ে শয়তান আটা করে, বিভিন্ন দিক দিয়ে মোবাইলের মধ্যে বলতে কি, বিভিন্ন দিক দিয়ে বলতে কি যে একটা জিনিসে গন্ধ ফিল্ম, মানে গান্ধা নোংরা ছবি আমরা দেখছি, ওগুলো দেখবো না। তো তেমনি বলতে এই বিষয় নিয়ে আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। কিন্তু আজকের পর থেকে কুচিন্তা, ব্যভিচার আমার সাথে ক্যান্সেল করে যিশুর নামেতে। আমি আজকের পর থেকে কোনো সিনেমা ক্যান্সেল করে যিশুর নামেতে। আজকের পর থেকে কোনো ভিডিও, গান্ধা মুভি আমি ক্যান্সেল করে যিশুর নামে। সর্বদা আমি ক্যান্সেল করে যিশুর নামেতে।
আমি ক্যান্সেল করে দিচ্ছি নামতে। কোনো গুড নিউজ বিশেষ করে যে খবর আমি ক্যান্সেল করে দিচ্ছি নামতে। আমি ক্যান্সেল করে দিচ্ছি নামতে। আজকের পর থেকে পিতা তোমার আরাধনাতে আসবো। আজকের পর থেকে পিতা গো সর্বদা তোমার আজ্ঞা অনুসারে চলবো, রুটিন অনুসারে চলবো পিতা গো। সমস্ত ব্যভিচার আমি ক্যান্সেল করে দিচ্ছি নামতে। আমি সমস্ত সুখাবিলাস আমি ক্যান্সেল করে দিচ্ছি নামতে। আমার শরীর থেকে সে সুখাবিলাসের আত্মা, আমার শরীর থেকে যে বিশেষ করে যে প্রভাতে উঠার যে দুর্বলতার আত্মা ক্যান্সেল করে দিচ্ছি নামতে। আমি ক্যান্সেল করে দিচ্ছি নামতে। আমি ক্যান্সেল করে সাবিত করে দিচ্ছি নামতে। গন্ধমান আত্মা আউট যিশু নামতে, আউট যিশু নামতে। তোর কোনো দিকে নেই শয়তান, গন্ধ ভাগ যিশু নামতে। পিতা পুত্র পবিত্র আত্মা নামে আমেন আমেন। তুমি যখন এইভাবে অঙ্গীকার করবে, এইভাবে বলতে কি ডিক্লেয়ার করবে, তখন বলতে কি ও আর থাকতে পারবে না। তো সর্বদা আমার শরীর থেকে, আমার ফ্যামিলির শরীর থেকে এই মুহূর্তে বেরা, আমার সন্তান শরীর থেকে বেরা যিশু নাম। তোর কোনো দিকে নেই যিশু নামতে। আউট যিশু নামতে, আউট যিশু নামতে। তুমি যখন এইভাবে অঙ্গীকার করতে হবে, তখন বলতে কি শয়তান মেন টার্গেট করে চোখে, শয়তান মেন টার্গেট করে চোখে। দেখবে আজকের বলতে কি তুমি তার সঙ্গে ভালো, ওর সাথে ভালো, খুব সুন্দর, কিন্তু তারপর কিন্তু তার দুশ্মন হয়ে গেছে। কিন্তু শয়তান বলতে কি তাকে মানে টার্গেট করে, তাকে এমন করে দেয় যে দু চোখের বিষ। তো তেমনি কি করে একটা দুষ্টের কাজ, একটা আত্মা ক্যান্সেল করতে হবে যিশু নামতে। তো তেমনি বলতে কি সর্বদাই যে মাথা থেকে পায়ের তার মধ্যে চোখ কান মুখ বডি হাট পেশে গুপ্ত সালাশে কভারিং করে পিতা দে প্রান্ত বলা আসে কভারিং করতে সে 5 দিন আসে কভারিং করে পিতা। আমার বিশ্বাস তুমি কভার করলে যিশু নামতে। আমেন আমেন। তুমি যখন কভার করবে, তুমি যখন যিশুর রক্ত দিয়ে কভার করবে, তখন কি হবে? ব্লাড সে কভার করবে, তখন কি হবে? সুরক্ষিত থাকবে। হালেলুয়া। তো দরজা বন্ধ করার কিন্তু আমাদের প্রার্থনা প্রয়োজন আছে। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো সর্বদাই আমরা ঈশ্বরের আশীর্বাদে আজকের আমরা যে ব্যভিচারের বিষয় বা চক্ষুর প্রদীপ, আমরা চক্ষুর বিষয়ে জানলাম। তো তেমনি চোখ কান মুখ বডি হার্ট পেশি অবশ্যই কিন্তু বন্ধ করতে হবে। দরজা যখন বন্ধ করবে কেউ আসতে পারবে, কেউ আসতে পারবে না, মেন পয়েন্ট। তো হালেলুয়া, প্রভু স্তুতিও। তো সর্বদাই যারা বিশেষ করে যে অবস্থায় রয়েছে, প্রভু তাদেরকে আশীর্বাদ করুন। তো আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা যারা ইউটিউব ফেসবুক যে ফ্যামিলি, তাদের সবার জন্য প্রার্থনা করছি এই মুহূর্তে। তাদেরকে তুমি স্বর্গদূত দিয়ে ঘিরে রাখো পিতা, তোমার ব্লাড কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। যারা বিশেষ করে দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জব কাজের মধ্যে রয়েছে পিতা গো, তাদেরকে তোমার ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদাই আমার বিশ্বাস তুমি সুরক্ষিত করলে যিশু নামে পিতা। মন্ত্রী মহল থেকে প্রশাসন থেকে তুমি সবার জন্য প্রার্থনা আসে কভার তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদা যে ইন্ডিয়ান সৈনিক বিশেষ করে পিতাকে, তারা যে আমাদের দেশের জন্য সেবা করছে, তারা বর্ডারের মধ্যে এই মুহূর্তে যারা রয়েছে পিতাকে, যারা ডিউটি করছে, তোমরা কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। শেষ করে পিতাকে যে তারা যে ডিউটি করছে বিভিন্ন দেশ বিভিন্ন কাস্ট থেকে, দেখো প্রত্যেকটা ফ্যামিলির জন্য প্রার্থনা করছি, প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা করছি, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধ সবার জন্য প্রার্থনা করছি পিতা। তাদের যে ফ্যামিলি পিতাগো সব তাদের ফ্যামিলির যে সন্তানদের বিশেষ করে যে আমাদের দেশের জন্য তারা সমর্পণ করেছে, আমার দেশ সেবার জন্য যে সমর্পণ করেছে পিতাগো, তাদেরকে তুমি দীর্ঘ আয়ু দিয়ে তুমি আশীর্বাদ করো পিতা, তুমি কৃপা করো পিতা। পিতাগো সর্বদাই যে সকল সন্তানরা তারা যে ডিউটি করছে, তাদেরকে তুমি দীর্ঘ আয়ু দিয়ে তুমি কৃপা করো পিতা, তুমি কৃপাবান ঈশ্বর পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে আমেন। তো আমরা বলতে কি অনেক জিনিস আমরা অনেক সময় প্রার্থনা চলাকালীন বা অনেক সময় প্রার্থনা, অনেক সময় বলতে কি অনেক ব্যক্তি প্রশ্ন করে যে দাদা ভাই আমি প্রার্থনা করছি, কিন্তু প্রার্থনা বিষয়টা কিন্তু যে আমি প্রার্থনা করার পরেও কিন্তু অনেক সময় প্রার্থনা কিন্তু শুনছে না। তো যে বিষয় নিয়ে প্রার্থনা করবে সেই বিষয় নিয়ে অবশ্যই প্রার্থনা করবে। তো তেমনি হয়তো কোনো সময় যে কোনো বিষয়, তো তেমনি বলতে কি যে পিতা পুত্র পবিত্র আত্মা নামে তোমাকে স্টার্টিং করতে হবে। তো তেমনি বলতে যারা নতুন অবশ্যই বলতে পারো, হে ঈশ্বর আমি যিশুর নামে পরিত্রাণ আমি শুনেছি পিতা। পিতাকে সর্বদা সেই যিশুর নামে পরিত্রাণ, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে সেই সঠিক পথ দেখাও প্রভু। তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা আজকের দিনটা দেখার জন্য, আজকে সুন্দর বাক্য যে বিশেষ করে যে আমি হয়তো ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছি। পিতাকে সর্বদা তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, তোর মহানবী প্রশংসা করি পিতা। পিতাকে বিশেষ করে এটা আমার জন্য ছিল পিতা, আজকের আশীর্বাদের বাক্য আমার জন্য ছিল, তুমি আমাকে আজকে দেখেছো। আজকের পর থেকে আমি নেগেটিভ সর্বদা ক্যান্সেল করি নামতে। আজকের পর থেকে যে মোবাইলের মধ্যে বিশেষ করে গেম আমি ক্যান্সেল করি নামতে। আজকের পর থেকে দেখো সর্বদা মোবাইলে বিশেষ করে যে ব্যভিচারী যে জিনিস গন্ধা যে ফিল্ম আমি ক্যান্সেল করে নামতে। আজকের পর থেকে পিতা আমি সর্বদা প্রভাতে উঠে দেখো তোমার চরণ তলে আসবো, তোমার বাক্য আমি শুনবো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে দিলাম আমেন। তো তেমনি বলতে কি যে খুবই সুন্দর যে আজকের আমি সর্বদা যে বাক্য যে শেয়ার করছি, চক্ষু শরীরের প্রদীপ। তো অবশ্যই যদি এখানে বলছে যে চক্ষু যদি সুন্দর হয় বলতে কি তাতে কি হবে? তাতে কি দীপ্তিময় হইবে। কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকার হইবে। অতএব তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সে অন্ধকার কত বড়। হালেলুয়া, ঈশ্বর সন্তানরা। তো তেমনি বলতে কি ভয়ানক বিষয়। তো তেমনি বলতে কি যে এটা বলতে কি যে সর্বদা আমাদেরকে কি থাকতে হবে?
কি করতে হবে? নিজের দেহটাকে বন্ধ করতে হবে, নিজের শরীরটাকে বন্ধ করতে হবে। তুমি যখন নিজের দেহটা বন্ধ করবে, কেউ আসতে পারবে? কেউ আসতে পারবে না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি আমরা যখন বাক্যতে যাই, যখন আরাধনাতে যাই, পিতা তখন আমাদের আশীর্বাদ করে, তাই না? তো হালেলুয়া, প্রভু স্তুতি হোক। নেক্সট বাক্যতে যাব। আমরা নেক্সট বাক্যতে যাব গীত সংহিতা, বিশেষ করে গীত সংহিতা 51 অধ্যায় তার 1 পদে প্রভুর বচন কি বলছে? গীত সংহিতা তার 51 অধ্যায় 1 পদে যাব। তো তেমনি বলতে একটা জিনিস, যে কোনো ব্যক্তি যখন বচন দ্বারা যখন সে শুনবে, সে অলরেডি বুঝতে পারবে যে আমরা সবথেকে বড় জিনিস, যে কোনো ব্যক্তি যখন বাক্য যখন শুনবে, তার মধ্যে যখন আসবে, সে তখন কি অলরেডি বুঝতে পারবে যে হ্যাঁ, যে আমি যে কি করেছি না করেছি বাক্যই বলছে। তো তেমনি এখানে কি বলছে? হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণা বহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। তুমি যে অধর্ম কাজ করছো, তুমি যে কি করেছো, সেটা কিন্তু পিতা পরমেশ্বর জানে। তুমি তার কাছে বলছো যে পিতা তুমি মাফ করো, তখন বলতে কি মাফ করে দেবে। হালেলুয়া, তখন তুমি ক্ষমা করবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি একটা একটা বাক্যের মধ্যে কিন্তু আমরা আজকে জানতে পারছি। তো তেমনি বলতে কি আজকে টপিক বলতে সর্বদা যে টপিক হলো বলতে সর্বদা চক্ষু শরীরের প্রদীপ। তো তেমনি বলতে কি আমরা জানতে পারছি। তো তেমনি গীত সংহিতা তার 3 অধ্যায় কি 51 অধ্যায় 3 পদে কি বলছে? কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ শত আমার সম্মুখে আছে। তো তেমনি বলতে কি সে যে কি পাপ করেছে, কি অন্যায় করেছে, কি ব্যভিচার করেছে, সে কিন্তু তার সম্মুখে কার? তো তেমনি কি পিতা পরমেশ্বরের কি দৃষ্টি এটুকু সে দেখতে পায় না? তো তেমনি তোমার সম্মুখে রয়েছে, তার সম্মুখে রয়েছে। তো তেমনি বলতে কি তুমি কি উদ্ধারকর্তা মালিক, তুমি ক্ষমা করার মালিক, তোমার জন্য কি ক্ষমা আছে, তোমার কাছে মাপ আছে। তো তেমনি বলতে কি যিশু বলতে কি পাপীদের জন্য আসছে, কিন্তু ভালো মানুষের জন্য আসেনি। তো তেমনি আমরা অনেক আগে কিন্তু বাক্যটা শেয়ার করেছিলাম যে যিশু যখন আসে, তো তেমনি বলতে কি একটা গৃহের মধ্যে ভোজন করতে বসছে। তো গৃহের মধ্যে ভোজন করাতে যে মথিলিখিত সুসমাচার, বিশেষ করে তার 9 অধ্যায় 10 পদ, আমি বাক্যটা অনেক আগেও শেয়ার করেছিলাম। তো সেখানে কি বলছে? এক গৃহের মধ্যে ভোজন করিতে বসছে। তো ভোজন বলতে আহারে বসেছে। তো আহারে বসাতে, তো সেখানে মানে কি বলা যায়, মানে করগ্রাহী পাপী তারা এসে কিন্তু তার সঙ্গে কি বসে। তো এখানে প্রভুর বচন বলছে, পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখে অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যিশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সঙ্গে ভোজন করেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তখন বলতে কি যে কি বলছে, যে আমি সুস্থ লোকের জন্য আসিনি, পীড়িতদের জন্য আসছি। আমি ভালো মানুষের জন্য আসিনি, ঈশ্বরের সন্তানরা। তো তেমনি বলতে কি পাপীদের জন্য আসছে। আজকের কেন এই বাক্যটা আমি শেয়ার করছি, অবশ্যই এই বাক্যটা পুরো দেখো। তো তেমনি বলতে কি যে সর্বদা বাক্যর মধ্যে কি আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল। তো তেমনি বলতে কি সে বাক্যটা আমি অবশ্যই শেয়ার করব। তো তেমনি যে একটি জিনিস, যে বাক্য দ্বারা সবই কিন্তু পিতা পরমেশ্বর সৃষ্টি করেছিল। তো সর্বদাই ঈশ্বরের গৌরব হোক, যে সকল সন্তানরা দেখছে পিতা তাদেরকে আরও আশীর্বাদ করুক। তো তেমনি যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদে থেকে একদম 13 পদ পর্যন্ত পড়বে যে কোনো ব্যক্তি, তো পড়লে ওই বচনটা বিষয়ে জানতে পারবে যে আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল। তো তেমনি বলতে কি শুরুতে স্টার্টিংয়ে কি ছিল? বাক্য ছিল। বাক্য দ্বারা বহুত শক্তি আছে, বাক্য দ্বারা বহুত সামর্থ্য আছে, অভিষেক আছে। তো তেমনি বলতে কি আমরা বিভিন্ন দিক দিয়ে কিন্তু আমরা বাক্যর বিষয় হয়তো মানেটা হয়তো যারা বুঝতে পারেনি, কিন্তু একটা একটা বাক্যের মধ্যে কিন্তু তোমাকে মানে বুঝতে হবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে সর্বদা যে বাক্য দ্বারা আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল। তিনি কি সৃষ্টিকর্তা মালিক। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি যদি যে কোনো সময় যদি আমাদের কোনো জ্ঞানের অভাব হয়, তখন কি তাহলে পিতার কাছে যাত্রা করো। পিতা কি জ্ঞানবান ঈশ্বর, পিতা কি জ্ঞানবান ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মার পিতার কাছে। জাকবের 1:5 কি বলেছিল ওখানে প্রভুর বচন? যদি কারোর জ্ঞানের অভাব হয়, সে ঈশ্বরের কাছে যাত্রা করে, তিনি অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না। পিতা কোনোদিন বলতে কি যে খালি হাতে ফেরত দেয় না, পিতাকে পরিপূর্ণ করে দেয়। তো তেমনি যিশুর নামে পরিত্রাণ আছে, যিশুর নামে উদ্ধার আছে। আজকের ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো তেমনি আমরা বলতে কি যে আমরা এইভাবে কিন্তু দেখেছি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে প্রভুর বচন বলতে এখানে যে আদিতে বাক্য ছিল, বাক্যে মানে যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদ থেকে একদম 13 পদ পর্যন্ত। আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং বাক্য ঈশ্বরই ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহারা হইয়াছে
তাহারা কিছুই তাহা ব্যতিকে নয় নাই, তোমাদের মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকার কারে মধ্যে দীপ্তি দিয়াছে। আর এই জন্য মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে পীড়িত হইয়াছিল, তার নাম যোহন। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, যেন সেই জ্যোতির বিষয় সাক্ষ্য দেন, যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করে। তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। প্রকৃত জ্যোতি ছিলেন, যিনি সকল মনুষ্য দীপ্তি দেন। তিনি জগতে আসিতেছিলেন, তিনি জগতেই ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিলেন, আর জগৎ তাহাকে চিনিল না। তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাহার নিজের, তাহারাও তাহাকে গ্রহণ করিল না। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। হালেলুইয়া, প্রভু স্তুতি। যত লোক তাকে বিশ্বাস করছে, বিশ্বাসের সাথে গ্রহণ করছে, তাকে কি ঈশ্বরের সন্তান হওয়ার কি অধিকার দিল। হালেলুইয়া, ঈশ্বরের সন্তানরা। হালেলুইয়া। তো আজকের আমি বচনটা যে শেয়ার করলাম, অবশ্যই বাক্যটা পুরো দেখো, বিশেষ করে ইউটিউবের মধ্যে অবশ্যই পুরোটা দেখার পরে তোমরা জানতে পারবে। খুবই সুন্দর, ঈশ্বর গৌরব আজকের এই বাক্য দেওয়ার জন্য। তো আমরা এই মুহূর্তে লাস্ট প্রার্থনা যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা যে এই মুহূর্তে যারা জুড়তে পেরেছে ইউটিউব ফেসবুকের মধ্যে, পিতাকে তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তাদেরকে আরো শিক্ষায় শিক্ষিত করে তুলো পিতাগো। সর্বদা আরো সুন্দর সুন্দর ভিডিও যেন পিতাগো আরো তো তুমি দেবে পিতা, আমার বিশ্বাস পিতা। পিতাকে স্বর্গ পিতা সিংহাসন পিতার পাদবীর তোমার চরণ তলে এই মুহূর্তে যে আশীর্বাদের বাক্য দিলে, সেই বিশেষ করে চক্ষু শরীরের প্রদীপ পিতাকে